আরে আরে দেন না, করতেছেন কি? আর খিসে আরে দেখবে তো সারে। কি আসবো, কিরাম আছো? জি আল্লাহর মর্জি ভালোই আছি। আপনি কেমন আছে? এই আল্লাহ রাখছে এখন। তা কোন দিকে যাচ্ছিলেন? তোমার পর্যন্তই ও, একটু আচ্ছা। কথা ছিল। জি জি বসে। না বসবো, কিন্তু আমার ম্যানেজার খুব ভালো ছেলে। না ছেলে তো ভালোই, তো এই সবার সামনে সব কথা কওয়া যায় না। এর সিদ্দিক মিয়া, জি তুমি একটু ঘুরে আসো। তোমার তো আর দুর্দিন নাই, আল্লাহর মর্জি ভালোই আছো নাকি কও? সবই আল্লাহর ইচ্ছা। তা ঠিক, তবে কপাল বললেও একটা কথা আছে। আসলে তোমার বউ যেমন সুন্দরী তেমন কপালে, যেন দুধে গুড়ে। আসল কথা কোন? না ওই আমার তো কোনো কিছুর অভাব নাই, আর আমার এই সব কিছুর মালিক আমার ছেলে বাদশা। হ্যাঁ তা তো ঠিকই, আপনার পরে তো সম্পত্তির মালিক বাদশাহী। তাই বলছিলাম, তোমার মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে দেই তাহলে মনে হয় মানাবি ভালো, কি কও? কিছু মনে করি না ভাইজান, আমি জানুয়ারি আর একটু পরেতে চাচ্ছি। আমি এখন ওর বিয়ের কথা ভাবতেছি না। পড়াবাসে তো ভালো কথা, কথাবার্তা পাকা হয়ে থাক, সময় সুযোগ বুঝে কাজটা সারা যাবে। না ভাইজান, আমি আপনার কথা দিতে চাচ্ছি না। হাসমত, 2 দিনে কাঁচা টাকা দেখে ভাতরে অন্য খাওয়া শিখেছ। প্রস্তাবটা প্রত্যাখ্যান করে ভালো করলে না। আমিও উজির মেম্বার, কোন জজ ব্যারিস্টারের ছেলের সাথে মেয়ের বিয়ে দাও আমিও দেখব। ভয় দেখাও, টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না, ইজ্জত অর্জন করতে হয়। ওমা, নাতি কখন এসেছে? শুনো ছোট মা, উনি আমগের কেউ না। আর আপনি শুনেন, আপনি আর আমগের বাড়িতে আসবেন না। মারে, উনি হচ্ছেন গিয়ে তোমাদের আপন আত্মীয়। কেটা কইছে উনি আমগের আপন আত্মীয়? শোন মা, নাতির মায়ের সৎ বাবার খালাতো বোনের সাথে নাকি তোমার বাবার ফুফাতো ভাইয়ের বিয়ে হয়েছে, সেই সুবাদে নাকি উনি তোমাদের আপন আত্মীয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এইভাবে মানুষটারে তাড়াই দিলে? শুনো ছোট মা, এরা বাপ বেটায় কেউই না, সুবিধার না। তুমি এগুলো বেশি পাত্তা দিবা না। তারপর বাড়িতে কেউ আসতে পারে এরকম করে? চলো।